আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেজাবিন পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 21-22 শিক্ষাবর্ষ। তো আজকে আমি মেইনলি কথা বলবো জিএসটি এই ইউনিটের লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে। তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখন মেইন বই পড়ার কোনো দরকার নেই, কারণ মেইন বই এখন পড়লেও তোমরা ঠিকমতো শেষ করতে পারবে না, তো তোমাদের মধ্যে একটা হতাশা কাজ করবে। এখন তোমরা কি করবা, তোমরা যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা যেটা তোমরা এতদিন ধরে সলভ করে আসছো। তো কোশ্চেন ব্যাংক থেকে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো সুন্দর মতো একবার রিভিশন দিবা, কারণ আমার বিশ্বাস এতদিন তোমরা এগুলো অনেকবার সলভ করে ফেলেছো। তো কোন ভার্সিটিরগুলো রিভিশন দিবা, যে ভার্সিটিগুলো তোমার গুচ্ছের মধ্যে অধিভুক্ত, গুচ্ছের বাইরে ভার্সিটিগুলো দেওয়ার দরকার নেই। যেমন তোমরা স্কিপ করতে পারো ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, চিটাগং ভার্সিটি। এগুলোর কোশ্চেন প্যাটার্ন একদমই আলাদা। তোমরা সাস্টটাও স্কিপ করতে পারো, কজ সাস্টের কোশ্চেন প্যাটার্নটা একদম অন্যান্য ভার্সিটি থেকে আলাদা, একটু কঠিন। তোমরা যেটা সলভ করে বুঝতে পেরেছো আই হোপ। কোয়েশ্চেন ব্যাংক রিভিশন দেওয়ার সময় তোমরা একটা জিনিস অবশ্যই নোটিস করবা যে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আছে যেগুলো প্রত্যেক ভার্সিটিতে প্রত্যেক বছর আসছে। সেই প্রশ্নগুলো তোমরা মার্ক আউট করবা এবং মার্ক আউট করার পর ওইগুলো তোমরা ভালোভাবে রিভিশন দিবা। কারণ আমরা জানি প্রতি বছর কোয়েশ্চেন ব্যাংক থেকে, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন থেকে 30 থেকে 35% প্রশ্ন কিন্তু রিপিট হয়। ডিরেক্ট রিপিট না হলেও সেই টপিক বা সেই প্রশ্নের আন্ডারে যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু রিপিট হয়। তো তোমরা যে কোয়েশ্চেনগুলো বারবার এসেছে সেগুলা তো দেখবাই, এবং সেগুলা যে টপিকের অন্তর্ভুক্ত সেই টপিকটা তোমরা ভালো মতো বুঝো কিনা বা সেই টপিকটা তোমাদের মাথায় আছে কিনা সেটা ইনশিওর করবা। পড়ার সময় যদি দেখো যে কোয়েশ্চেনটা তোমার কাছে একটু আননোন মনে হচ্ছে বা তোমার মাথাতে নাই, তাহলে সেই জিনিসটা তুমি আবার রিভিশন দিবা, প্লাস ওই কোয়েশ্চেন রিলেটেড যে টপিকটা আছে সেই টপিকটা শুধুমাত্র বই থেকে তুমি রিভিশন দিতে পারো। এমন কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা লাস্ট 2 দিনের মধ্যে নতুন কিছু টপিক পড়তে চায়, বা একবার এই বই আরেকবার ওই বই, এভাবে তারা সুইচ করে। তো এই জিনিসটা করা একদমই যাবে না, কারণ লাস্ট মোমেন্টে এগুলো করার সময় না। তোমার লাস্ট মোমেন্টে তুমি নতুন কিছু পড়তে যাবা না, তুমি আগে যেগুলো পড়েছো সেগুলো তোমার মাথায় আছে কিনা সেটা তুমি আগে এনশিওর করবা। আর নতুন করে কিছু পড়ার দরকার নেই, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো একটু চোখ বুলাইতে থাকো, যেগুলো বারবার রিপিট আসছে সেগুলো দেখতে থাকো, প্লাস বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো তুমি পারো কিনা সেটা ইনশিওর করো। এই 2-3 দিনে তুমি এই বিষয়গুলো করো, আই হোপ তোমাদের খুব ভালো একটা রেজাল্ট আসবে। এছাড়াও অনেক সময় এক্সামে ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও কিছু ভুলের কারণে তোমরা চান্স মিস করো। তো কি কি কারণে এই চান্সগুলো মিস করতে পারো বা কি কি ভুল করলে তোমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তুমি কখনো চান্স পাবে না, সেই এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আমি আরেকটা ভিডিও কালকে ইনশাল্লাহ আপলোড করে দিব। সেটা দেখলে ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক উপকার হবে এবং তোমরা ম্যাক্সিমাম মানুষই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ।